আমরা আসলে অনেক লম্বা সময় ধরে আছি এবং আমাদের ইচ্ছা আমরা সামনেও একটা লম্বা সময় মহিলা টিমের সাথে থাকবো। 25 তো চলছে এখন, আমরা আরো লম্বা পিরিয়ড 28-30 পর্যন্ত যে এগ্রিমেন্টটা করছি সেটা আগের অ্যামাউন্টের থেকে অনেক বৃদ্ধি করেই করা হচ্ছে। ঢাকা ব্যাংক যেটা শুনেছেন 2018 সন থেকেই মহিলা ফুটবলের সাথে আছে এবং এই যে কন্ট্রাক্টগুলি হয় এগুলি 3 বছর 2 বছর 3 বছর জন্য হয়। তো আগের যে কন্ট্রাক্টগুলি ছিল সেখানে যে মনিটারি অ্যামাউন্টটা ছিল কারেন্টলি এখন যেটা হচ্ছে বা আমরা একটা নতুন এগ্রিমেন্টে যাচ্ছি, শিওরলি এটা 18 সনে বা 21 সনে যে অ্যামাউন্টটা ছিল তার থেকে এটা অনেক ভালো অ্যামাউন্টেরই হচ্ছে। সো এটা একটা জিনিস। আর ওমেন ফুটবল যখন আপনার সাফে প্রথম চ্যাম্পিয়ন হলো তখন কিন্তু এই যে ডবল ডেকারে করে আনা এই জিনিসগুলিতে কিন্তু ঢাকা ব্যাংকের ব্র্যান্ডিং করে নিয়ে আসা এবং আমরা একটা ইউনিভার্সিটিতে ফুল টিমকে আমরা মানে সম্বর্ধনা দিয়েছিলাম, ওখানে কিছু গিফটও দেওয়া হয়েছিল। সো এটা তো আগের কথা। আর এখন তো আরেকটা নিউ হাইটে আমরা অ্যাচিভমেন্টটা করলাম রিসেন্টলি। সো শিওরলি আমরা এটাকেও সেলিব্রেট করব। আর অ্যাট দ্য সেম টাইম অ্যামাউন্টের কথা যেটা আপনি বললেন ওইটা আমাদের এগ্রিমেন্টগুলি টাইম টু টাইম যখন রিভিশন হয় তখন ওইটাকে অ্যাডজাস্ট করেই করা হয়। আমার কাছে এখন না এই র্যাঙ্কিংগুলি আর শুনতে মানে আশ্চর্য লাগে যে মানে এই যে আমাদের ওমেন টিম এরা আসলে মানে যত রকম অ্যাডজেক্টিভ আছে কিছুই আর ওদের জন্য এখন আর বাকি নেই। মানে ওরা আসলে ফ্যান্টাবুলাস, স্টানিং, মার্ভেলাস, মিরাকল সবই বলা যায়। কেননা এই যে 55, 60, 65 র্যাঙ্কিং, আমাদের র্যাঙ্কিং 128। তো এদেরকে যেভাবে 7-0 গোলে হারিয়ে দিল মনে হয় বাহরাইনকে, মানে ওদের র্যাঙ্কিং 90-র ঘরে। তারপর আমরা মায়ানমারকে গিয়ে মায়ানমারের ওখানে হারিয়ে আসলাম। জর্ডান 55 র্যাঙ্কিং এর দল, ওদের দেশে গিয়ে মানে আমরা 2-2 গোলে ড্র করেছিলাম। সো এই যে রেজাল্টগুলি আমাদের এক্সপেকটেশনকে এমন লেভেলে নিয়ে গেছে, এখন এই যে সাফ ফুটবল শুনতে খুব মানে হালকা মনে হয়, বাট আমি একটু আগে আফিদাকে বলছিলাম যে এখানেও কিন্তু নেপাল আছে, ইন্ডিয়া যদিও নাই, বাট কোনো দলকেই ওইভাবে দেখার কিছু নাই। আর অলওয়েজ সব ধরনের শুভকামনা এই দলের জন্য থাকলো।